একটা ছোট গ্রামের পাশে ছিল এক বিশাল সবুজ জঙ্গল। সেই গ্রামে থাকত একটি বুদ্ধিমান ও সাহসী ছেলে। তার নাম ছিল আরিফ। আরিফ খুবই কৌতূহলী ছিল। সে প্রায়ই জঙ্গলের দিকে তাকিয়ে ভাবত, ভিতরে কি আছে, পশুরা কিভাবে থাকে, তারা কি আমাদের মতো বন্ধু হয়। একদিন সাহস করে সে একা একা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলের ভিতর সবকিছু ছিল রহস্যময়। উঁচু উঁচু গাছ, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। হঠাৎ করে আরিফ একটি ঝোপের ভেতর থেকে কাঁপুনি ধরা একটি ছোট হরিণ শাবক দেখতে পেল। তার পায়ে কাঁটার আঘাত লেগেছিল। সে দাঁড়াতে পারছিল না। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার ক্ষতি করব না। সে নিজের পানির বোতল দিয়ে ক্ষত ধুয়ে দিল এবং গাছপাতা দিয়ে নরম করে বাঁধল। হরিণ শাবকটি যেন বুঝতে পারল আরিফ তার বন্ধু। সে আরিফের দিকে বড় বড় চোখে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টি দিল। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুল শেষে আরিফ জঙ্গলে আসত। হরিণ শাবক তার সাথে দৌড়াত, লুকোচুরি খেলত। কখনো কখনো তাকে জঙ্গলের গভীর সুন্দর জায়গাগুলো দেখাতো, ঝর্ণার ধারে, ফুলের মাঠে, পাখির বাসার কাছে। একদিন হঠাৎ জঙ্গলে প্রবল ঝড় শুরু হলো। আকাশ অন্ধকার, চারদিকে শুধু বাতাস আর গাছের শব্দ। আরিফ পথ হারিয়ে ফেলল। সে খুব ভয় পেয়ে গেল। ঠিক তখনই হরিণ শাবকটি দৌড়ে এসে তার পাশে দাঁড়াল। সে যেন ইশারায় বলল, আমার পেছনে এসো। হরিণ শাবক তাকে নিরাপদ একটি গুহায় নিয়ে গেল। ঝড় থেমে যাওয়া পর্যন্ত দুজনে সেখানেই একসাথে আশ্রয় নিল। আরিফ তখন বুঝল, আজ সে শুধু কোনো পশুকে নয়, একজন সত্যিকারের বন্ধুকে পেয়েছে। ঝড় শেষ হলে সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই দিন থেকে সে আর কখনো জঙ্গল বা পশুদের শুধুই বন্য বলে মনে করতে পারল না। সে বুঝে ফেলেছিল, সব প্রাণীর মধ্যেই ভালোবাসা আর বন্ধুত্ব লুকিয়ে থাকে। আরিফ ও সেই হরিণ শাবকের বন্ধুত্ব জঙ্গলের নীরবতার মাঝেও চিরদিনের জন্য বেঁচে রইল।